সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবা, কোনদিন এইটার কাছে যাবে না। হাদিস যেন বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, মনে থাকবে তো? এক নম্বরে নবীজি বলে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। এ কথা কার? আরো জোরে বলে। কারণ এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্যান্য গুনাহগুলো আমার আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেবে। এই জন্য আহ্বান করছি, খবরদার আপনি শিরিক করবেন না। দুই নম্বরে, এই পৃথিবীর ময়দানে জাদু টনা করা, এটা থেকে বিরত রাখবে, নিজেরা থাকবে, অন্য যারা আছে তাদেরকেও বিরত রাখবে। এই ভারতের জমিনে জাদু টনা করা আছে না নেই? আরো জোরে বলে। কত পাহাড়ি বাবা, বৌদ্ধ বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেজুরি বাবা জাদু টনার ক্ষেত্রে কি দেয়? প্রেম ভালোবাসায় ব্যর্থ। এক কথা বলে না, প্রেমিক প্রেমিকাকে চায়। কত ধরনের জাদু টনা বান্টনা এই দেশে চলে। আল্লাহর নবীর উপরে নিজেই ওই সময়ের কাফের বেঈমান যারা ছিল নবীজির উপরে জাদু টনা করেছিলেন। এবার আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিয়ে যাই। আপনার মাথা ব্যথা যদি করে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোনো জায়গায় যদি আপনার মনে হয় যে আমার কেমন কেমন লাগছে, আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা যদি কান্নাকাটি করে, ও বন্ধু আমি আপনাকে বলে যাই, আমল করবেন সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ পড়ে ফু দেবেন, দেখবেন আল্লাহর কোরআনের শিফা একদম কাজ করে ফেলবে। কারণ কোরআন হচ্ছে শিফা ওয়া যিকরা লিল মুমিনিন। এই দুনিয়ায় যারা মুমিন তাদের জন্য কোরআন কি? শিফা। দুই নম্বরে, পৃথিবীতে জাদু টনা থেকে বিরত থাকবে। তিন নম্বরে, এই পৃথিবীর ময়দানে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। এইটার ক্ষেত্রে আজ আমরা অনেকেই পিছিয়ে। অন্যায় ভাবে কত মানুষগুলো আজকে আমরা তালিকা থেকে হারিয়ে ফেলেছি। কোনো অপরাধ নেই, একটা মাত্র অপরাধ, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের বিধানের প্রতি আমল করতে চাই। আমল করতে গিয়ে কোরআনের পাখিকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক বলে, এই দুনিয়ার ময়দানে যারা অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করে, নবীজি বলেন ও যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করে ফেললো। 7 প্রকার ধ্বংসাত্মক কাজ, তার ভিতরে 3 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। এবার আসেন 4 নম্বরে, এই জমিনের মধ্যে সুদ খাওয়া যাবে না। নিষেধ করেছেন কে? বলেন বলে, নিষেধ করেছেন কে? এলাকার মধ্যে সুদ আছে? আছে? এতিমের সম্পদ না খা, কিন্তু সুদারু আছে। এত কায়দায় লজ্জা দেওয়া হয়, লজ্জা হয় না? নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে যারা সুদ খায় ও যেন আপন মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপন মায়ের সঙ্গে জিনা করলে যেরকম গুনাহ, ওই রকম গুনাহ এই দুনিয়ায় কোন মানুষ যদি সুদ খায়, হযরত ওমর বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে আমার আল্লাহ তাদেরকে পাগল করে উঠাবে। একটা দিন ভালো করে মনে রাখেন তো, কিয়ামতের ময়দানে পাগলের আকার আকৃতি দিয়ে আল্লাহ পাক যদি আপনাকে সুদ খাওয়ার জন্য দাঁড় করায়, আপনি যদি দাঁড় হয়ে যান, কি জবাব দেবেন? এতটুকুনি না, সুদ যারা খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে বলবে না, তুই কি জিনা করেছিস, তুই কি চুরি করেছিলি, তুই কি ডাকাতি করেছিলি? না। সূরা রহমানের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অপরাধগুলো আমার আল্লাহ তার চেহারার মধ্যে ফুটিয়ে তুলবে। এই কথা বলেন না? নবীজি বলেন, এই দুনিয়ার ময়দানে যারা সুদ খাবে, নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যারা এটা মেনে নেবে না, এটার থেকে যারা বিরত থাকবে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার শরীর থেকে এক ধরনের গন্ধ বের করে দেবে, যে গন্ধের দুর্গন্ধ এত পরিমাণে হবে, হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, মালিক তোমার এই বান্দাটা দুনিয়ায় কি এমন খারাপ আমল করেছিল যার কারণে তার আজকে অবস্থা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই বান্দাটা আমার আয়াত তো মানেনি, কোরআনের বিধানগুলো তো মানেনি, বরং উল্টো বিধানগুলোকে উল্টিয়ে নিজে দুনিয়ায় সুদ খেয়েছিল, যার কারণে আজকে আমি তাকে অপমানিত লাঞ্ছিত করার জন্য তার গা থেকে এরকম ঘ্রাণ, এরকম গন্ধ আমি আল্লাহ বের করে দিচ্ছি। আর একটা হাদিস বলছে আপনার বিবেক খোলার জন্য, যেহেতু ঘরে ঘরে সুদ,
এই যারা সুদ খায় তারা চলে যাবে 100%। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সুদখোর যারা হবে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে, এগুলো দেয়া লাগবে না, নিয়ে যান, ও লাগবে না আমার কোনো কিছু। কিয়ামতের ময়দানে সুদ যারা খাবে, খাওয়ার পরে যারা মারা যাবে, কিয়ামতের ময়দানে তাদের পেটের আকার আকৃতিগুলো বড় বড় হবে। বিশ্বনবী মেরাজের রজনী থেকে তাকিয়ে দেখলেন এই অবস্থা, ডাক দিয়ে বললেন হে জিবরাইল, এই অবস্থা কেন? বলে হুজুরেরা সুদ খেয়েছিল, দেখেন না সাপ আর বিচ্ছু তাদের পেটের মধ্যে কিলবিল করে। সুদ যারা খায় আমি তাদেরকে একটা মাত্র এক্সাম্পল দিতে চাই, লজ্জা থাকলে এটাতেই হবে। কারণ কোরআনটা আল্লাহ নাজিল করেছে এক্সাম্পল দিয়ে দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন কিছু নেই যেটা আমার আল্লাহ উল্লেখ করতে বাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে ভাই আলোচনা করেছে সূরা ফিল, ফিল মানে হাতি, আনকাবুত মানে মাকড়সা, নাবল মানে পিঁপড়া, নাহাল মানে মৌমাছি। এই রকম করে করে আমার আল্লাহ পাক কোরআন কারীমটাকে সুন্দর করে সাজিয়েছেন ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিয়ে। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝবেন আমার এক্সাম্পলটা। সুদখোর যারা আছে নিষেধাজ্ঞা দেওয়ার পরে কবিরা গুনাহ যদি ছেড়ে না দেয়, আনন্দে চিত্রে খেতে খেতে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 257 নম্বর আয়াতের শেষের দিকে ব্যাখ্যা আছে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় যারা আনন্দের চিত্রে শয়তানের নিয়ম নীতি মেনে নিয়ে একাত্ম চিত্রে যারা কবিরা গুনাহগুলো চালিয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে ইঙ্গিত ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছিলাম তাদের জায়গা হবে জাহান্নাম। নার মানে আগুন, নার মানে কি? আরো জোরে বলে, নার মানে আগুন, তাদের জায়গাগুলো হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জায়গায় ওরা চিরকাল থাকবে। 7টা ধ্বংসাত্মক কাজের মধ্যে সুদের ব্যাখ্যা এসেছে 4 নম্বরে। একটা উদাহরণের কথা বলছিলাম, একটা পাগল আর একটা চালাক, দুইজনে বড় বন্দুক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখছে। আপনাদের এই মনে করেন এই যে ডোমকলের এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যখন চলে যায়, রাস্তা দিয়ে যখন যেতেছে, তাকিয়ে দেখছে একটা মুরব্বি চাচা মাথার মধ্যে কাঁঠাল নিয়ে আসে। ডাক দিয়ে বলে এই পাগল শোন, বলে কি? কাঁঠাল এখন কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, এই যে চাচা কাঁঠাল মাথায় করে নিয়ে যায়, আমরা দুইজনে কাঁঠালটা টাকা দিয়ে ক্রয় করে ফেলি। অনেকদিন ধরে কাঁঠাল খাওয়া হয় না। বলছে তাই তো, ঠিক আছে অসুবিধা নেই। কাঁঠাল দরদাম করতে গিয়ে এবার 50 টাকা দাম। চালাক তো এমন চালাক, ডাক দিয়ে বলে বেটা শোন, এই কাঁঠাল আমরা দুইজনে কিনলাম 50 টাকা দিয়ে, চাচারেও বিদায় করলাম, এবার তোর আর মধ্যে, তোর আর আমার মধ্যে আর একটা ভাগাভাগি হবে টাকার লেনদেনের। বলে কিসের? বলছে হ্যাঁ একটা লেনদেন হবে, তোর কাছে এখনো 25 টাকা পাই, তুই তো আমার দিসনি, বা পুরো টাকাটাই তো আমি দিয়ে দিলাম। বলছে তাই তো, ঠিক আছে বল কি? বলে এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সবচাইতে বেশি আঠি বা রোয়া, কি কি বলে? বলে এইদিকে রোয়া বলে না, রোয়া বলে না, কাঁঠালের ভিতরে যেটা থাকে ওটার কি বলে? রোয়া। এই কাঁঠাল ভাঙ্গার পরে যে সবচাইতে বেশি রোয়া খাবে সে বেশি টাকা দেবে। কোনো অসুবিধা নেই, কারণ রোয়া খেতে গেলে বিসিটা বের করে ফালিয়ে দেওয়া লাগবে, এই বিসি হিসাব করবো আর টাকা দেবে, কোনো অসুবিধা নেই। দুইজনে মিলে কাঁঠাল খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। সালাক তো এমন সালাক, কাঁঠালও খাচ্ছে, কাঁঠালের বিসিও খাচ্ছে। বোকা তো তা বুঝে না, ও শুধু খেয়ে যাচ্ছে আর বিসি ফালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কাঁঠাল যখন শেষ হয়ে গেল, তাকিয়ে দেখছি বোকার দিকে 45টা বিসি আর চালাকের দিকে মাত্র 5টা। ডাক দিয়ে বলে এই বেটা, এই যে তুই 45টা রোয়া খেয়েছিস, এই টাকা এখন দে। ও নিজেও বুঝতে পারছে না কি হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে মানুষের এই কয়েক ইঞ্চি পেটের মধ্যে সবকিছু হজম হয় না। সুদ যারা খান, আমি বারবার বলেছি লজ্জা থাকলে লজ্জা হবে, আর নির্লজ্জের মতো যদি হন কোনোদিন লজ্জা হবে না। ফেরেশতা জিবরাইল এসে ওয়াজ করলেও কাজ হবে না।
বিজ্ঞান গবেষণা করে দিয়েছে মানুষের পেটের মধ্যে কয়েকটা জিনিস হজম হয় না, তার ভিতরে হাড্ডি, পলিথিন, চুল, এক কথায় শক্ত জাতীয় যত জিনিস আছে কোনোটাই কিন্তু হজম হবে না। পেটে ওর গন্ডগোল। ঝুরঝুর ঝুরঝুর করে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বাড়ির সাইডে পাট খেত ওই জায়গায় বসে ওই কাজ করে এবার ঘরে গিয়ে রাতের বেলা ঘুমিয়েছে। ওর বউ সকালবেলা রান্না করবে, রান্নাঘরে তাকিয়ে দেখছে রান্না করার মতো কোনো কিছু নেই। চিন্তা করে বাড়ির সাইডে পাট খেয়ে যাই তো কয়েকটা পাট শাক উঠিয়ে নিয়ে আসি। পাট শাক উঠাতে উঠাতে তাকিয়ে দেখছি মাছ বরাবর কাঁঠালের বিচি একদম নতুন চক চক করছে। শুকরিয়া আদায় করে কাঁঠালের বিচি উঠিয়ে নিয়েছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ওগুলো সিদ্ধ করে ফেলেছে। করার পরে শুট মরিচ ভেজে সুন্দর করে ভর্তা করে ওরে ডাক দিয়ে বলে, ওগো ওঠো, এই যে খাবার। হাত মুখ কোন রকম করে পরিষ্কার করে বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট মেরে দিয়েছে। বউরে ডাক দিয়ে বলে, এত সুন্দর কাঁঠাল তো বাড়ি আনিনি, এই কাঁঠালের বিচির ভর্তা কোন জায়গায় পেয়েছো বলো। বলে আগে শুকরিয়া আদায় করো। বলে ও পরে বলো কোথায় পেয়েছো। ডাক দিয়ে বলে, স্বামী বললাম না শুকরিয়া আদায় করো, অত কথা বলো কেন, বলো কোথায় পেয়েছো। বলে কোথায় আর বাবা, ওই পাট খেতে। রান্না করার জন্য গিয়ে দেখলাম রান্না করার মতো কোনো কিছু পেলাম না। পাট খেতে গিয়ে তাকিয়ে দেখি কত সুন্দর কাঁঠালের বিচি। জিহ্বায় কামড় দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ এক জিনিস তুমি কয়বার খাওয়াও। তার মানে এখান থেকে কি পাওয়া যায়? আপন মায়ের সঙ্গে জেনা করার কথা ব্যাখ্যা করলেও যদি আপনার অন্তরে ভয় ভীতি না আসে, কিয়ামতের ময়দানে আপনার পেটের আকার আকৃতি বিশাল আকারের হবে। সাপ আর বিচ্ছিগুলো কিলবিল করবে, পাগলের আকৃতি নিয়ে আপনি ওঠাবেন, আপনার শরীর থেকে আল্লাহ দুর্গন্ধ বের করে দেবে। এত ব্যাখ্যা করার পরেও এই দেশের মানুষগুলো কেন আজকে সুদ ছাড়ে না? এবার একটা দলিল বলছি, ভালো করে নোট করেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার রুকু 6 নাম্বার আয়াতে আছে। মুর্শিদাবাদবাসী ভালো করে বুঝবেন, আমার এই যুবক ভাইরা এত সুন্দর করে কোরআনের আয়োজন সাজিয়েছে, টাকা পয়সা খরচ করে সামিয়ানা দিয়েছে, মাইক দিয়েছে, সামনে টেবিল দিয়েছে, ফুল দিয়ে স্টেজ সাজিয়েছে। শুধু এই জায়গায় না, এই ভারতবর্ষের যত জায়গায় মুসলিম কান্ট্রি দেশ আছে, যত জায়গায় মুসলমানের বসবাস আছে, যত জায়গায় মুসলমানেরা আছে, তত জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে না নেই? আরো জোরে বলেন। সব জায়গায় কোরআনের অনুষ্ঠান আছে। তামাম দুনিয়াটা গবেষণা করে দেখবেন, এই পৃথিবীর ময়দানে কোরআন নিয়ে যতটা রিসার্চ করা হয়, যতটা গবেষণা করা হয়, পৃথিবীর অন্য কোন ধর্মের অন্য কোন কিতাব নিয়ে অতটা গবেষণা হয় না। একথা বলে রাখেন, যতটা কোরআন নিয়ে গবেষণা হয় এর চাইতে অন্য কোন কিতাব নিয়ে এতটা গবেষণা হয় না। কারণ কোরআন নিয়ে যত গবেষণা করবে তত নতুন নতুন কথা দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নতুন নতুন তথ্য আপনার অন্তঃকরণে ঢুকিয়ে দেবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কি, এই যে সূর্য চতুর্দিকে ঘোরে, কেউ বলেছে যে না ঘোরে না, পৃথিবী ঘোরে। শেষ পর্যন্ত কোরআনে কারীমের সূরা ইয়াসিনের শরণাপন্ন হয়ে ব্যাখ্যা পেয়েছে বিজ্ঞানীরা। কি ব্যাখ্যা পেলে? পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, সব ঘোরে নিজ নিজ কক্ষপথে। একথা বলেন না কেন? পৃথিবী ঘোরে তার কক্ষপথে, সূর্য ঘোরে তার কক্ষপথে, আকাশের চাঁদ ঘোরে তার কক্ষপথে, যত গ্রহ নক্ষত্র আছে সব তার আপন আপন জায়গার মধ্যে ঘোরে। এটা গবেষণা করে বের করেছে কোথা থেকে? কোরআন থেকে। আপনারা কোরআন না চিনলেও বিধর্মীরা ভালো কোরআন চেনে, কারণ ওরা কোরআন নিয়ে গবেষণা করে। আর মুসলমানেরা আলু পোড়া খেয়ে জীবন চালায়। লজ্জা থাকা দরকার, আজও কোরআন পড়তে পারে। নিজের সন্তানগুলোকে আজও কোরআনের জ্ঞান শিক্ষা দিতে চান না।
প্রতিদিন ইমাম সাহেব মক্তবে বাচ্চাদেরকে ফজরের পর পরে কোরআন কারীমের শিক্ষা দেয়। সন্তানটাকে একটু পাঠিয়ে দেন, কোরআনের গান শিখুক, কোরআনের গান শিখুক। আপনি পড়তে পারেন না, কি হয়েছে? আপনার এই সন্তানকে কোরআন পড়া শিখিয়ে আপনি অবসর টাইমে প্রত্যেকদিন 1 ঘন্টা বাঁচিয়ে নেবেন। এই যে আমার পাশে যে ছেলেটা বসে আছে, এর বাবা মা যে কত ভাগ্যবান। আমি আজকে এর পিছনে নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি এই ছেলেটার পিছনে। এত সুন্দর তিলাওয়াত কোরআনের, আমার মন চাচ্ছিল, আমার চোখ দিয়ে অশ্রু ধরছে, মন চাচ্ছে নামাজটা আরো লম্বা হোক, আরো লম্বা হোক। তার মানে তার তিলাওয়াতগুলো এত সুন্দর। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। এরকম সন্তান তৈরি করে। কোরআন পড়বি, চোখ দিয়ে, হৃদয় দিয়ে, অন্তরকরণে ভয় ভীতি তৈরি হবে, চোখ দিয়ে অশ্রু ধরবে। তা না আপনি নিজে কোরআন পড়তে পারেন না, সন্তানকেও কোরআন পড়তে আপনি চান না। ও বন্ধু মনে রাখেন, মনে রাখবেন, আপনি নামাজে না যাবেন তো কি হয়েছে? আপনি রোজা রাখবেন না তো কি হয়েছে? আপনার সন্তানকে আপনি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করবেন না তো কি হয়েছে? মাদ্রাসার সব কিছু ইসলামের নিয়ম নীতি থেকে মাইনাস হয়ে যাবেন তো কি হয়েছে? মসজিদের যে খাট আছে, যে পালকি আছে, যেটাতে একদিন সরে আপনাকে কবরের দেশে যাওয়া লাগবে, এটা আপনার বাড়ি ঠিকই ছেলে, আপনার বাড়িতে ঠিকই একদিন পৌঁছে যাবে। এই কথা বলেন না, আপনি চাইলেও যাবে, না চাইলেও যাবে। এত কায়দায় আপনাকে আজকে বলা হয়, সুদের ব্যাখ্যা দেওয়া হয়, এত কায়দায় কোরআন কারীমের ব্যাপারে আপনাকে এত তাফসীর করা হয়, মানুষ মানে না। কেন এত কাজ হয় না? না হওয়ার পিছনে কর্মসূচি কি? না হওয়ার পিছনে গ্রহণযোগ্যতা কি? এই কোরআনের একটা মাত্র আয়াতে তার সম্পূর্ণ দলিল দিচ্ছে। সূরা বাকারার 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের, ভালো করে বুঝবেন, ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় যারা কাফের। হে নবী, তাদের সামনে আপনি যতই কোরআন দিয়ে ডাকেন না কেন, তাদের সামনে আপনি যতই কোরআন থেকে ব্যাখ্যা করেন না কেন, তাদেরকে যতই দিনের দাওয়াত দেন না কেন, হে নবী, কোনদিন তারা ঈমান আনবে না। একথা কার? আরো জোরে বলে। তার মানে এলাকার মধ্যে সুদখোর যদি থেকে থাকে, ওয়াজ মাহফিল দিয়েও যদি কাজ না হয়, এত লজ্জা দেওয়ার পরেও যদি কাজ না হয়, ও বন্ধু ভালো করে বুঝবেন, আমার আল্লাহ ওকে যেই দিন ধরবে ওই দিন 1 সেকেন্ড সময় দেবে না। আমার বন্ধুরা, আমার ব্যাখ্যা দেওয়ার বিষয় ছিল এইটা। এই দুনিয়ার ময়দানে যার যেখানে হক আপনাকে অবশ্যই আদায় করা লাগবে। আবু জাহেলের মতো ক্যারেক্টার, নিয়ম নীতি তৈরি করলে হবে না। আর এই হক আদায় করার ক্ষেত্রে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। সত্য আর মিথ্যা কোনটা, এটা অবশ্যই আপনাকে পার্থক্য নির্ণয় করা লাগবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি ইন্তেকালের করার পরে হযরত ওমর, হযরত আবু বকরের পরে যখন খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, এই ওমর রাষ্ট্র চালাচ্ছেন। হযরত ওমর সত্য জিনিস আঁকড়িয়ে ধরা কারে বলে? মহিলা মামুন যারা আছেন, ফুরকান মানাকারী বলি। ও আমার যুবক ভাইরা, এই জায়গায় যারা বসে আছেন, কোরআন কারীমের যে নাম ফুরকান, এটা মানা কারে বলে একটু খেয়াল করেন। মরে গেলে কোরআন পড়ে কোনো লাভ নেই, মরে যাওয়ার পরে দোয়া করে কোনো লাভ নেই। দুনিয়ায় যদি কোরআনের পথে থেকে মারা যেতে না পারেন, তাওবাবিহীন অবস্থায় যদি মারা যেতে পারেন, তাওবাবিহীন অবস্থায় যদি আপনি মারা যান, যত বড় হুজুর দোয়া করুক না কেন 1 সেকেন্ড কবুল হবে না। আপনি আমাকে নিয়ে যান, ওমর ফারুক ভাইকে দোয়া করতে নিয়ে যান, কি আমার মা বাবা মারা গিয়েছে তাই নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না? এক কথা বলেন না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, নিজে ফরজ বিধান ইসলামের যেগুলো আছে একটাও মানে না। 2 ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দোয়া চাচ্ছেন, টাকা পয়সা খরচ করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছেন, আয়োজন করেছেন। আপনি দোয়া চাচ্ছেন যে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আমরা কিন্তু সবার প্রথম দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। মুর্শিদাবাদ বাসে ও সব মৌলবি করবে না। কেন করবে না জানেন? সব মৌলবিরা যদি এই ওয়াজগুলো করে, ওরা আগামী কালকে ওর দাওয়াত বন্ধ হয়ে যাবে। এদেশে যারা ঘুষ খায় তাদের বাড়িও বোঝে না, যারা বেনামাজি আছে তাদের বাড়িও বোঝে না। এই দেশে যারা চিটারি বাটপারি করে, এই দুনিয়ায় যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে, যাদের ইনকাম গুলো হারাম, এটাও বোঝে না। দাওয়াত দিলে কি আর না দিলে কি অন্য দৌড়ায়? 20 টাকা হাতে দিবেন, সিনেমা হল ভ্রমণ করে দেবে।
কোনো কিছু সে বাঁচাচ্ছে না, কোনো কিছু সে একটা বারের জন্য চিন্তা ভাবনা করে দেখছেন আমি কি কোন পথে চলে যাচ্ছি। এই দুনিয়ার ময়দানে সত্য জিনিস আঁকড়িয়ে ধরা কারে বলে একটু ভালো করে বোঝেন। আমি খেয়ে পরে আপনার মায়ের জন্য দোয়া করলাম না, আমার মা বাবার জন্য দোয়া করলাম। হ্যাঁ, এখানে 50-50 দোয়া কবুল হতেও পারে নাও পারে। কোনো আলেম, কোনো মায়ের বেটা, বাপের বেটাও বলতে পারবে না দোয়া কবুল হবে। 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। রাগ করবেন না আমার প্রতি, মন খারাপ করবেন না। আমি যা বলতেছি আপনাকে বাস্তব ব্যাখ্যা করে বলতেছি। সত্য জিনিস আপনি আঁকড়িয়ে ধরেন, মিথ্যার আশ্রয় নেবেন না। কারণ আপনার দৃষ্টিতে যত পাপ দেখেন সব পাপের মা হচ্ছে মিথ্যা। সব পাপের মা কি? আরো জোরে বলো। সব পাপের মা মিথ্যা। হযরত ওমর খেলাফতের দায়িত্ব যখন পেলেন, সত্য বিধান আঁকড়িয়ে ধরে ধরে সব জায়গায় কোরআনের বিধানের আইন প্রতিষ্ঠিত করে দিলেন। এই সমাজের মধ্যে কেউ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে 100টা করে বেত্রাঘাত মারা লাগবে। মিয়াদা জালদা হযরত ওমরের কোরআনের আইন। আর কেউ জিনা ব্যভিচার করে না। এই সমাজের মধ্যে কেউ যদি চুরি করে, এই সমাজের মধ্যে কেউ যদি চুরি করে তাহলে সূরা মাইদার 38 নম্বর আয়াত অনুযায়ী তার হাত কেটে দেওয়া লাগবে। এটা ব্যাখ্যা প্রচলিত যখন তিনি করে দিলেন, তখন আর চোর খুঁজে পাওয়া যায় না, জেনা ব্যভিচারিত যারা করে তাদের কারো খুঁজে পাওয়া যায় না। পুরো রাষ্ট্রটাই একদম জান্নাতের বাগান। এই দেশটার মধ্যে একটা পয়েন্ট বলি, ভালো করে বোঝেন। আমার বাংলাদেশের মধ্যে কোন মানুষ যদি এমপি মন্ত্রী হয়, সে যদি রাস্তা দিয়ে বের হয়, কত পাহারাদার লাগে, তার র্যাব লাগে, পুলিশ লাগে, বিজিবি লাগে, আনসার লাগে, সেনাবাহিনী লাগে, নৌবাহিনী লাগে। ও বন্ধু, এই দুনিয়ায় এই আয়াতটার প্রতি আমল করেন, সত্য জিনিস আঁকড়ে ধরে। ওমর যেভাবে ধরেছে, মরুভূমির মধ্যে হযরত ওমর দুইটা হাত মাথার মধ্যে দিয়ে শুয়ে আছে, উপর থেকে সূর্য তাপ দিচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই জায়গার মধ্যে শুয়ে শুয়ে আছেন। এক খ্রিস্টান দেশ সফর করার জন্য এসেছে, মুসলিম দেশের খুব সুনাম অর্জন হয়েছে চতুর্দিকে, তিনি শুনে ফেলেছেন। দেশটা দেখার জন্য, ভ্রমণ করার জন্য চলে এসেছেন। আসার পর পরে ডাক দিয়ে বলছে, ভাই তোমাদের এই রাষ্ট্রের খলিফার নাম কি? বলে ওমর। এ রাষ্ট্রের খলিফা ওমর কোন জায়গায়? বলে একটু আগেই তো দেখলাম ওই দিকে গেল। তা তোমাদের ওমরের সেই রাজপ্রাসাদ কোথায়? তিনি যে ঢাকার যে ঘর আছে, তার যে বিশাল একটা অট্টালিকা আছে, সেটা কোথায়? ডাক দিয়ে বললেন, তার কোনো রাজপ্রাসাদ নেই। বলে থাকে কোন জায়গায়? বলে ওই যে তাকিয়ে দেখেন খেজুর গাছের পাতা দিয়ে বোনা বোনা, এরপরে মাটি দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর, ওই জায়গার মধ্যে আমাদের খলিফা ওমর ঘুমায়। ভারতবাসী খেয়াল করবেন, অবাক হয়ে ডাক দিয়ে বললেন, ও মুসলমান ভাই, তোমাদের এই দেশের প্রেসিডেন্ট ওমর কোন জায়গায়? বলে কি বললেন? প্রেসিডেন্ট তো এই দেশে নেই। তাহলে ওমর কি? বলে ওমর হচ্ছে জনগণের খাদেম, ওমর হচ্ছে জনগণের সেবক। এই দুনিয়ায় যাদের অন্তঃকরণে আল্লাহর ভয় ভীতি একবার তৈরি হয়ে যায়, আপনি তাকে কোনোদিন অন্যায়ের দিকে কোনোদিন ধাবিত করতে পারবেন না। তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে হযরত ওমর। প্রেসিডেন্ট না, তিনি কি বলে? জনগণের খাদেম, সেবক। যখন যেইটা বলে ওইটাই ফাঁসা অ্যানসার দিয়ে দেয়। বলে এই লোকটাকে আমি না দেখে বাড়ি ফিরবো না। ওমর কোন জায়গায়? বলে ওই তো মরুভূমির দিকে গেল। এক দৌড়ে গিয়ে তাকিয়ে দেখি মরুভূমির মধ্যে ওমর, উপরে সূর্য তাপ দেয়, বালুগুলো গরম হয়ে গিয়েছে, ওই জায়গার মধ্যে হযরত ওমর ঘুমাচ্ছেন, কোনো পাহারাদার নেই। হযরত ওমরের কাজ বরাবর ওমর দেখার পর পরে উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, তোমাকে দেখে তো মনে হয় আমার রাষ্ট্রের লোক না। বলে আপনি আমি যে আপনার রাষ্ট্রের লোক না, আপনি বুঝলেন কেমন করে? ডাক দিয়ে বলে, ভাই আমার এই রাষ্ট্রের প্রত্যেকটা লোককে আমি ওই ভালোভাবে চিনি, কারণ আমি রাতের বেলা তো ঘুমাই না, জেগে জেগে সব জায়গাগুলো পাহারা দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন? কোন কারণে পাহারা দেয় জানেন? কোরআনের আয়াত বলছি, ভালো করে বোঝে। মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি উঠে গেল, জুব্বা একটা গায়ে দিলাম, রুমাল গালে ঝুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষ মনে করে বিশাল বড় আল্লামা, বিশাল বড় আল্লাহর ওলি, এর কাছে গেলে মনে আল্লাহরে পাওয়া যাবে। এ মনে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন। দেওয়ান বাগির মতো যে কথা ও বলে মারা গিয়েছে,
এই পৃথিবীর ময়দানে এই লেবাস ধরে কোনদিন রবকে পাওয়া যাবে না। রবকে যদি পেতে চান অবশ্যই অবশ্যই জমিনে কষ্ট করা লাগবে। আর এই কষ্ট আল্লাহর নামে নিজে দূর করার জন্য হিলফুল ফুজল শান্তি সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন। আপনি না মুসলমান, ওই নবীর না উম্মত? কত গরিব মানুষ না খেয়ে মরে, কত এতিমেরা রাস্তায় ঘুরে ঘুরে মরছে। আপনি মুসলমান, বিশাল অট্টালিকা আপনার, পারলে আমি এতিমের সম্পদ আত্মসাৎ করে মেরে খান। আর আপনি জান্নাতের আশা করেন? জান্নাত অত সোজা না। জান্নাত নানির হাতের মোয়ানা, ভালো লাগলো দাও, এর নাম জান্নাত না। আপনি কোরআনের সত্য বিধান আজও মানতে পারলেন না, সত্য বিধানের কাছে আজও আসতে পারলেন না। জান্নাতের আশা করেন, রবকে পেতে চাইলে কষ্ট করে লাগবে। উমার রাতে ঘুমায় না, জেগে জেগে প্রদেশগুলো সব পাহারা দেয়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়। এটা ওমর দায়িত্ব, এটা কর্তব্য। হযরত ওমর ডাক দিয়ে বলছে, তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে না, মনে হচ্ছে তুমি বিদেশি মেহমান। ডাক দিয়ে বলে, আমি যে বিদেশি মেহমান, তুমি চিনলে কেমন করে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই, প্রত্যেকটা অলি গলিতে আমি রাতে হলে ঘুরে ঘুরে বেড়াই, জনগণের খোঁজ নেই। তোমাকে একদিনও আমার চোখের সামনে পড়তে দেখলাম না। ডাক দিয়ে বললেন, ও আর এই জায়গার মধ্যে তুমি একা একা কেন ঘুমিয়ে আসো? কোন কারণে ঘুমাচ্ছো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিদেশি মেহমানকে ডাক দিয়ে বলেন, দেখেন, এই জায়গার মধ্যে আমি কেন ঘুমাচ্ছিলাম? রাতের বেলা আমার একটুও ঘুম হয়নি। তাহাজ্জুদের নামাজ আদায় করে বের হইছি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। যত এগিয়ে যাই, যেতে যেতে তাকিয়ে দেখি একটা বাড়ি থেকে টিম টিম করে নেমপো বাবাতির আলো জ্বলে। আর ওই জায়গা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে ক্রন্দন করছে, কান্না করছে। মাকে ডাক দিয়ে বলে, মা, তুমি না বললে মুসলিমদের দেশে কেউ না খেয়ে থাকে না, একটা কুকুর পর্যন্ত না খেয়ে থাকে না? ও মা, সকাল, এরপরে দুপুর, এরপরে বিকেল, এরপরে রাত, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে পশু পাখি, ছোট ছোট বাচ্চাগুলো, ছানাগুলো তার মায়ের কাছে আপন নিদ্রায় ঘুমিয়ে গেল। ও মা, এই যে রাত গভীর রজনীতে আমাদের পেটের মধ্যে কোনো খাবার নেই, আমরা হাউমাউ করে কাঁদছি। মা সন্তানগুলোকে বুঝ দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে গরম পানি করতেছেন, আর ওই জায়গার মধ্যে পাথর দিয়ে দিয়ে তা দিচ্ছে। সন্তানদের বোঝাচ্ছে, বাবা, হয়ে গেলে পরে দিয়ে দেব, একটু ধৈর্য ধর, হয়ে গেলেই দিয়ে দেব। আমার বন্ধুরা ভালো করে বুঝবে, নেতা কারে বলে, নেতা মানা কারে বলে। দেখেন, রবকে তারা এমনি এমনি পায় না। রবকে পেতে গেলে কি রকম কষ্ট দেখেন। হযরত ওমর এই দৃশ্য দেখার পর পরে এক দৌড় দিলেন, দেওয়ার পর পরে তিনি চলে আসলেন বাইতুল মালে, যেখানে গরিব দুঃখীদের সহায়তা করার মতো অবস্থা ছিল। আসার পর পরে দায়িত্বরত যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই জায়গার মধ্যে জলদি করে একটা বস্তা প্যাকেট করো, তরি তরকারি যা দরকার সবগুলো দিয়ে দাও, আমি নিজে এটা পিঠে বহন করে করে নিয়ে যাব। দুইজনে ডাক দিয়ে বলে, দেখেন, আপনি দেশের খলিফা, আপনি কোন কারণে এটা বহন করবেন? এটা কোনোদিনও মানেই না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আসলাম, দেখো, আমি যেই দিন মারা যাব, আমি ওমর সঠিক সময় যদি খাবার পৌঁছে দিতে না পারি, এরা যদি আমার নামে অভিশাপ দেয়, যদি মামলা দেয়, এরা যদি আমার বিরুদ্ধে কোনো নালিশ করে আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে এইরকম যদি একটা পাপের বস্তা হয়ে যায়, আমি ওমরের এইরকম একটা পাপের বস্তা যদি হয়ে যায়, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। ওই দিন কি তুমি আমার এই পাপের বস্তাটা নেওয়ার জন্য রাজি আছো? আজ যারা আনন্দে চিত্তে পাপ করেন, আনন্দে চিত্তে যারা কবিরা গুনাহ করেন, সগীরা গুনাহ করেন, এই দুনিয়ায় যারা আনন্দে চিত্তে যারা খারাপ কাজ করেন, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় যারা করতে পারেন না, আমি আপনাদের বলে যাই, মারা যেই দিন যাবেন কিয়ামতের ময়দানে, ওই দিন আপনার আমলনামাগুলো পিঠের মধ্যে, গুনার বোঝাগুলো পিঠের মধ্যে চাপিয়ে দেবে, বহন করে করে নিয়ে যাবেন। একটা ফেরেশতা আর একটা ফেরেশতাকে দেখবে, আপনাকে দেখবে, আর ওরা দুইজন মস্কারা করবে, টিটকারি দিয়ে ডাক দিয়ে বলবে, আলামা সায়াজিরুন, কত নিকৃষ্টতম বোঝা দেখো বহন করে নিয়ে যায়। একটা বারের জন্য বিবেকটা অন্তরটা কাঁপে না? আখিরাতের ভয় কি আসে না? কদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
একটা বারের জন্যও কি হৃদয়টা গলে না যে আমি আগামী কালকের জন্য আখিরাতের ময়দানের জন্য কি করি? সেই দিন আমার মা আমার কোনো উপকারে আসবে না। মায়ের কাছে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আজ আমি বিপদে পড়লে আমার ভাই এগিয়ে আসে, আজ আমি বিপদে পড়লে আমার মা বাবা এগিয়ে আসে, আজ আমি বিপদে পড়লে আমার বোন এগিয়ে আসবে, আমি বিপদে পড়লে আমার সন্তানাদি থাকলে এগিয়ে আসবে। কথা বলেন না কেন? একটা বারের জন্য চিন্তা করে এই দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে থেকে, কোরআনের বিরুদ্ধে থেকে যদি মারা যান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে অপরাধীর কাতারে দাঁড় করায়, ছুটে চলে যাবেন মায়ের কাছে, ডাকতে বলবেন, মা তুমি আমাকে বাঁচাও, একটা মাত্র নেকি আমারে দাও। ওই দিন মা আপনার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকবে। মুফাসসির যারা আছে ব্যাখ্যা লিখেছেন, 500 বছর পরে মুখের উপরে লাথি দিয়ে বলবে, দুনিয়ায় তো আমার বিয়েই হয়নি, সন্তান আসবে কোথা থেকে? যেই মা সন্তানের কোনো কিছু হলে থাকতে পারে না, রাত জেগে জেগে ক্রন্দন করে, চোখ থেকে পানি ঝরায়, বারবার মোনাজাত করে, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। ও বন্ধু, কত ভয়ঙ্কর ময়দান, কত ভয়ঙ্কর। আপন মা আপনাকে ওই দিন চিনবে না। আপনার বাবা, যে বাবা আপনাকে জন্ম দিয়ে দুনিয়ায় এনেছে, এই বাবা পর্যন্ত ওই দিন আপনাকে চিনবে না। আপনার বউটা আজকে আপনার কাছে এত আদরের, এই বউটা পর্যন্ত চিনবে না। যাদেরকে মানুষ করতে গিয়ে আপনার জীবন জিন্দেগিটা আপনি নষ্ট করে দিলেন, হারাম কোন জিনিস বুঝলেন না। ও বন্ধু, কিয়ামতের ময়দানে সন্তানাদি যারা আছে সবগুলো ওই দিন আপনাকে দেখবে আর শুধু পালাবে। এই জন্য আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, ওয়া মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম, খবরদার তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের স্ত্রী সন্তান কোনটাই যেন আমার পথ থেকে তোমাদেরকে গাফেল না করে, দূরে যেন সরিয়ে না নিয়ে যায়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। সূরা ইনফিতরের আয়াতে আল্লাহ ডাক দেয়, এ মানুষ কিসের ধোঁকায় পড়ে গেলে? কি করো তুমি? কিসের ধোঁকায় পড়ে গেলে তুমি? এই ব্যাখ্যাটা দিচ্ছেন কে? আল্লাহ বলছেন, কিসের ধোঁকায় তুমি পড়ে গেলে? এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, আপনার আপন কে? সবাই পর না? একথা বলে দেখেন, সবাই পর না? চক্ষু বন্ধ হয়ে যাবে সব পর, চক্ষু খোলা থাকবে আপন। যতদিন চক্ষু খোলা আছে, বউ আছে, চোখ বন্ধ হয়ে যাবে, বউ থাকবে। কি করে? আল্লাহ বলছেন, স্ত্রীর সন্তানাদি খবরদার তোমাদেরকে যেন গাফেল করে না ফেলে, ইসলামের পথ থেকে তোমাদের যেন দূরে সরিয়ে নিয়ে না যায়। এদেশের মানুষ এত বোকা, এত বেঈমান, এত নাফরমান, এত কায়দায় কোরআন দিয়ে ডাকা হয়, তারপরে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আসলাম শোনো, কিয়ামতের ময়দানে আমি ওমরের পাপের বোঝা হলে তুমি নিতে চাইবে না, এখন এই তুমি অস্বীকার করে, তাহলে তুমি কেন এই বোঝা নেবে? হযরত ওমর নিজে বস্তাটা বহন করলেন, এক দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দরজার সামনে ডাক দিয়ে বলে, আম্মা আমার সালাম আপনার প্রতি সালাম গ্রহণ করবে। মহিলা মনে করছে কোন পথে এই রাস্তা দিয়ে মনে হয় কোন জায়গায় হিজরতে যাচ্ছে, এই জন্য মনে হয় কোন পিপাসিত হয়েছে, কোন খাবারের প্রয়োজন হয়েছে, এই জন্য মনে হয় আমাকে ডাকছে। দরজা খুলে না দিয়ে ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, পথিক আমার বাড়িতে সাহায্য করার মতো, দেওয়ার মতো কোনো কিছু নেই, মেহেরবানি করে আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ করবেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আমি আপনার কাছে সাহায্য করতে এসেছি, দরজাটা একটু খুলে দেন। যখন এই দরজা খুলে দিয়েছে, আটার বস্তা তরকারি সব কিছু নিয়ে গেছে, পাকা খেজুর। হযরত ওমর আগুনটা চুলোর মধ্যে নিভে গিয়েছে। ব্যাখ্যা যারা করেছেন তারা লিখেছেন, হযরত ওমর নিজে ফু দিয়ে দিয়ে চুলোর মধ্যে আগুন ধরাচ্ছে। এটাই তো নেতা। তিউ শব্দের ব্যাখ্যা তো এমনি বললাম না,
যারা আল্লাহকে মেনে রাসূলুল্লাহকে মেনে চলে তাদেরকেই নেতা বানান, শান্তি পাবেন দুনিয়ায়, মরার পরেও শান্তি। দুনিয়ায় যদি না বানাতে পারেন, ভোট নামক আমানতটা যদি খেয়ানত করে ফেলেন, ভালো করে বোঝেন আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লাউ উনাসিম বিমামিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, এজন্য সাবধান। হযরত ওমর ফদি আগুন ধরালে, জলদি করে পানিগুলো গরম হয়ে গেল। হযরত ওমর নিজেও রুটি বানাতে সাহায্য করলেন, রুটি তরকারি সব তৈরি করার পরে ওমর বাচ্চাগুলোকে জাগালেন। হযরত ওমর বলে, আমি যখন এই বাচ্চাদের সামনে রুটিগুলো এগিয়ে দিচ্ছিলাম, আমি রুটি এগিয়ে দেই যখন, আমার খাবার মাত্র একটা আর মুখ চলে আসে তিনটা। হিংস্র কোন জন্তু জানোয়ারের সামনে কোনো খাবার দিলে তারা যেমন কারাকারি করে, ঠিক যেমন ওই বাচ্চাগুলো ওই রকম কারাকারি শুরু করে দিয়েছি। ডাক দিয়ে বলে, মা আগামীকাল তুমি রাজদরবারে আসবা, তোমাকে ওই জায়গার মধ্যে ওমরের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আরো কিছু দিয়ে দেব। মেয়েটা ডাক দিয়ে বলেন, দেখেন আপনার মতো এত ভালো মানুষ থাকতো ওমর নেতা হয় কেমন করে, আমি তো বুঝি না কেমন করে ওমর নেতা হয়। পরের দিন যখন চলে এসেছে, আসার পরে একজনকে জিজ্ঞাসা করেছে, ওমর কই? বলে ওই তো বসে আছে। তাকিয়ে দেখছে এই লোকটাই তো গতকাল রাতের বেলা তার বাড়ি গিয়েছিল। আমি তো তাকে বলেছিলাম তোমার চাইতে তোমার মতো লোক থাকলে ওমর নেতা হয় কিভাবে, হয়তো মনে কষ্ট পেয়েছে, আমাকে মনে হয় জেলখানায় বন্দী করে ফেলবে। বাচ্চাগুলোকে নিয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলেন। হযরত ওমর দেখতে পেয়ে বের হয়ে আসার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি যাবেন না, মেহেরবানি করে দাঁড়ান। আমি ওমর সঠিক সময়ে খাবার পৌঁছে দিতে না পেরে হয়তো কষ্ট পেয়েছেন আপনি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। এতেও যদি রাগ না কমে চাবুক হাতে নেন, আমার পিঠের মধ্যে প্রহার করেন, রক্তাক্ত হয়ে যায় কোনো অসুবিধা নেই, তারপরেও আপনি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়েন না। আল্লাহ পাক বলেন, আমি নিজে পাকড়াও করব, নিজে মামলা দেব তাদের বিরুদ্ধে। কারা? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আমি মামলা দেব তো তাদের নামে। এই দুনিয়ায় যারা ক্ষমতা পেয়ে, এই দুনিয়ায় যারা ক্ষমতার এই অহংকার পেয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অধিকার যারা ফিরে দিতে চায় না, আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে মামলা করব। বুকে হাত দিয়ে বলে, আমার আল্লাহ আপনাকে জান্নাতে অথবা জাহান্নামে দেবে। ওই মালিক যদি বলে আপনি মামলার আসামির কাতারে পড়ে গিয়েছে এই জুলুম করার কারণে, হক না দেওয়ার কারণে, আপনার ঠিকানাটা আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন। এক নম্বরে এরা যারা জুলুম করে, দুই নম্বরে পৃথিবীর ময়দানে যারা বর্ডার সীমানা অতিক্রম করে। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিন যারা আছে তাদের জন্য জেলখানা। মুমিনদের জন্য কি? আর কাফের বেঈমান যারা আছে তাদের জন্য বালাখানা, জান্নাতের বাগান। এখন যদি বলতে পারেন মুমিনদের জন্য জেলখানা কেমন করে? জেলখানার মধ্যে কোনো স্বাধীনতা নেই, মন যেটা চাইবে ওটা করতে পারবেন না, একদম আবদ্ধ। আল্লাহ পাক বলে এই দুনিয়ার ময়দানে আমাকে যারা পেতে চাইবে কষ্ট করা লাগবে, আর এই কষ্ট করতে গেলে ওকে হারাম জিনিস ছাড়া লাগবে। চোখের সামনে ভালো নারী দেখবে তাও তাকানো যাবে না। এই কথা বলে, সুদ খেতে মন চাইবে তাও খাওয়া যাবে না। অন্যায় ভাবে সম্পত্তি টাকা পয়সা মানুষের হক মারা সব দেখবি, মন চাইবে তাও করা যাবে না। এক কথায় সব থেকে ফিরে আসা লাগবে। আমি আল্লাহ তোকে পুরস্কার দিচ্ছি, এবার শোন। আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই কর্মসূচি দুনিয়ার থেকে যারা ফিরে থাকতে পারবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা কষ্ট করবে, আমি আল্লাহ পাক বলছি কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হয়ে যাবে, ওরা আমলনামাটা আমি আল্লাহ ওর ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওর হিসাবটা সহজ করে দেব। তার রবকে পেতে চাইলে কষ্ট আছে না নেই? ওমর দেখেন রাতে ঘুমাচ্ছে না, একথা বলে না। বিদেশি মেহমানকে ডাক দিয়ে বলেন, মেহমান এই বৃত্তান্ত আমার, রাতের বেলা একটুর জন্য আমি ঘুমাতে পারিনি। ডাক দিয়ে বলেন আমি যা শুনেছি সবগুলো সত্য। এই মুহূর্তে আমি কালমা পড়ে মুসলমান হতে চাই, আপনি আমরা মুসলমান বানিয়ে দেন।
এই দুনিয়ায় ইসলাম কিন্তু এমনি এমনি আসেনি, আন্তরিকতা মোহাব্বত এর মাঝে ইসলাম এসেছে। আবার মাঝে মাঝে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ, পাল্টা অস্ত্র ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। এই জন্য আল্লাহ ডাক দিচ্ছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কত চমৎকার ব্যাখ্যা, কত চমৎকার কোরআনের আয়াত। কেন হক হবেন না? কেন হক কথা বলবেন না? হাজার হাজার মানুষের ভিতর থেকে আল্লাহ বাছাই ছাঁটাই করে আপনাকে আলেম বানিয়েছে, মসজিদের খতিব বানিয়েছে। সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, চাকরি থাকা যাক, দরকার পড়লে বাদাম বিক্রি করে খান, এটাও হালাল আছে। মানুষের পা চাটা গোলামি করে মাথায় তেল মেখে ইমামতি করার কোনো দরকার নেই। একটা রুকু একটা সেজদা কবুল হবে না। ব্যাখ্যা নেবে, ব্যাখ্যা নেবে। যারা কোরআন গোপন করে, কোরআনের হক কথা যারা বলে না, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা না, গোপন তো করে, উল্টো কোরআনের হক কথা আয়াতগুলো বিক্রি করে। এক কথা বলে না, এই বিক্রি করা কোয়ালিটি এদেশে নেই, এ ভারতবর্ষে নেই, আর বাংলাদেশে নেই, আছে মানে আল্লাহ পাক বলেন যারা এই কর্মসূচি গ্রহণ করে নাই, উলাইকা মা মানে যা ইয়াকুলুনা খাচ্ছে, খাবে, ভক্ষণ করবে, করছে, ফি মানে মধ্যে, বুতুনিহি পেট, ইল্লা নার যা খাচ্ছে সব জাহান্নামের আগুন। এখান থেকে স্পষ্ট মেমোরি দিয়ে চিন্তা করে দেখেন তো, যেই লোকটা দুনিয়ায় জিন্দা থাকাকালীন অবস্থায় হক কথা গোপন করে দিয়ে হাদিয়া তওবা টাকা পয়সা নিচ্ছে, এই লোকটা কোরআনের ভাষায় সব আগুন খাচ্ছে, জাহান্নামের আগুন খাচ্ছে। একটা লোক যদি জাহান্নামের আগুন খায়, ওর পিছনে নামাজ হয়? এ বলেন না, নামাজ হয়, ইবাদত যেমনে সামনে এ মাথায় এরকম ঠুকিয়ে ঠুকঠাক দুইটা সেজদা দিলাম, ইবাদত কবুল। ওরার দিন কোরআনের আয়াত জানে না, পড়ে না, গবেষণা করে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে হালালান তাইয়্যিবা, ইবাদত কবুল করাতে চাইলে নিয়ত সহি কর, এরপরে হালাল খা। আল্লাহ বলছেন আগে হালাল খা, এরপরে আমাকে ডাক। আয়ের উৎস হারাম, ডাকছে আল্লাহ, আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ বলছেন তোর মতো বেঈমান, তোর মতো নাফরমান, তোর মতো চিটার একটাও দুনিয়ায় নেই। আচ্ছা বলেন তো, আপনি আল্লাহকে যদি নাও ডাকেন, আল্লাহর কি কোনো যায় আসে? আল্লাহর কি কোনো যায় আসে? তার কি মন খারাপ হয়? না। কেন মন খারাপ করে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আল্লাহ কিন্তু ছেড়ে দিয়েছে আপনাকে, কিন্তু ছাড় দেবে না, মনে রাখবেন। রবকে পেতে চাইলে অবশ্যই কষ্ট করে, আপনার কোনো কষ্ট নেই। আপনি দেমদমাত কোরআনের আয়াতগুলো বিক্রি করেন, কোরআনের আয়াতের হক কথা প্রচার করতে চান না। আরে ভাই, রহিমা সকিনা জরিনা করে কি করে গিয়েছে, ওইগুলো সমাজ এখন বলে কোনো লাভ আছে? তাকিয়ে দেখছেন এখন ফিতনার জামানা, মায়েরা বেপরদায় রাস্তায় যাবে। মায়েদেরকে বোঝান, ও মায়েরা পর্দায় যাবে না। আর কোরআনের আয়াত আমাকে বারবার বলতেছে, মায়েদের ওয়াজ যদি করতে হয়, আমি আমার বাংলাদেশে একটা কথা সবচাইতে বেশি বলি, মায়েদেরকে যদি পর্দায় রাখার ব্যাখ্যা করা লাগে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেটা করা লাগবে সংসদে। এক কথা বলেন। করোনার সময় আমাদের দেশে দেখেছি শুধু মাস্ক পরা, শুধু মাস্ক। এই মাস্ক মুখে দেওয়া যদি না দিয়ে কেউ রাস্তায় গিয়েছে, পিটিয়ে চামড়া তুলে ফেলেছে, জরিমানা হয়েছে। কত বুড়ো চাচা মাস্ক দিতে পারে না, এর পকেটে নিয়ে যায়, এদিকে দেবে না ওদিকে দেবে, পুলিশ দেখলে দৌড়াবে না, কি করবে কোনো দিশা পাচ্ছে না। একটা রাষ্ট্রপক্ষ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়ে যদি এইরকম পরিস্থিতি হয়ে যায়, যারা মাস্ক পরতে পারে না তারাও পরে। কারণ কি? জরিমানা হবে, জেল হবে, ধরলে পুলিশ পিটাবে। এই ভয়ে যদি করে, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি প্রতিষ্ঠিত হয়, মেয়ে যারা আছে তারা পর্দায় থাকবে। এই দুনিয়ায় আর কোনোদিন কারো সম্পদ মেরে খাওয়া হবে না, এই দুনিয়ায় কোনোদিন কারো উপরে জুলুম হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না। যার যতটুকু অধিকার সে পালন করবে। এগুলোর ব্যাখ্যা যতদিন না সংসদে প্রতিষ্ঠিত না হয়, এই মৌলবীরা চিল্লে চিল্লে যদি গলা ফাটিয়ে মারাও যায়, এদেশের জাতি একটু পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন আসবে না। কারণ কোরআন আযাল এসে আমরা আবেগ দিয়ে শুনি, বিবেক দিয়ে শুনি না। বিবেকে আজকে কুকুরে পেশাব করে দিয়েছে,
এখানে আসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক, খুব ভালো মোনাজাত করে ছেড়ে দেবেন। এখন এই রাস্তা দিয়ে যেতে কোন মহিলা চিকন গলায় যদি ডাক দেয়, ওগো মোনাজাতের পুষ্টি মারি, আগে কাজ করি তারপরে তাওবা পড়ব, এই কথা বলেন। এই কোয়ালিটির মানুষ নেই, এরকম মন মানসিকতা করলে হবে না, এইরকম কর্মসূচি জীবনে নিলে হবে না। একদম সাফ মন মানসিকতা তৈরি করা লাগবে। আপনার আয়ের উৎস নাই ঠিক, আপনি হারাম খাচ্ছেন, হারাম খেয়ে খেয়ে পেট বড় করতেছেন, আল্লাহ লানত আপনার উপরে। সূরা বাকারার 159 নম্বর আয়াত আসেন আপনাকে দেখাচ্ছি। সূরা বাকারার 159 নম্বর আয়াত আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। এই দুনিয়ায় যারা কোরআনের হক কথা, স্পষ্ট কথা, কারণ কোরআন তো আল্লাহ নাযিল করেছে লিতুবাইয়িনা লিন-নাস, এখানেও লাম আছে লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ এই কোরআনটাকে স্পষ্ট ভাবে নাযিল করেছে জিন্দা মানুষদের জন্য। এদেশে আজ জিন্দা মানুষেরা কোরআন বোঝে না, কোরআন পড়ে না। এদেশে আজ জিন্দা মানুষেরা কোরআনের পথে আসতে চায় না। মরে গেলে 1 খতম 2 খতম 3 খতম 4 খতম গিয়ে বসে বসে কোরআন পড়ে। আচ্ছা বলে সাধারণ জ্ঞান ভেবে অ্যানসারটা দেবে। যেই লোকটা জিন্দা থাকাকালীন অবস্থায় একদিনও জবান দিয়ে বললো না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এক কথায় রব যে একজন আছে তাকে স্বীকার করলো না, মানলো না, উল্টো স্লোগান দিল দেয়ার ইজ নো গড আনসিং নাথিং, যেটা দেখি না বিশ্বাস করি না, এই স্লোগান দিয়ে মারা গেল। এই লোকটা মারা যাওয়ার পরে ওর কবরের পাশে গিয়ে কোরআন পড়ে, তো ওর জীবনে কি ছিল? যেখানে আরো একটা মাইল কম দেওয়ার কথা ফেরেশতাদের, আরো উল্টো ডাবল দরকার। আপনার আমল নেই জীবনে, ফেরেশতারা বলবে এগুলো তো জীবনে ছিল। ভালো করে বোঝেন, অনেকের রাগ হচ্ছে মনে হয় না, মন খারাপ করে। ভাই আমি কারো শত্রু না, আমি কারোই শত্রু না। দেখেন কোরআনটা স্পষ্ট, এই কোরআন কিন্তু স্পষ্ট। পৃথিবীর যত প্রশ্নপত্র থাকে সব গোপন থাকে, সব কি থাকে? আরো জোরে বলে, সব গোপন। কিন্তু মালিক কোরআনে কারিমের মধ্যে কোনো প্রশ্ন গোপন রাখেনি, সব ওপেন করে দিয়েছে। আপনি শয়তানকে দেখে ভয় খাবেন? আল্লাহ বলছেন ইন্না শাইতানি কানা দাইফা, ইন্না শাইতানি কানা দাইফা। শয়তানের কৌশল, শয়তানের ষড়যন্ত্র, শয়তানের চক্রান্ত দুর্বল। কথা কার? আরো জোরে বলে। যারা ইমানদার লড়াই করে আল্লাহর পথে, আল্লাহ সাহস দিচ্ছেন লড়াই করে যা, শয়তান চক্রান্ত করবে, শয়তানের চক্রান্ত দুর্বল। এরপর পরে মানুষ তোর বিরুদ্ধে চক্রান্ত করবে, আমি আল্লাহ ব্যাখ্যা দিচ্ছি খলিকাল ইনসানা দাইফা, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। তাহলে শয়তানের চক্রান্ত দুর্বল, মানুষ দুর্বল, তাহলে সবল কি? শক্তিশালী, যেটা দেখে আপনি ভয় পাবেন। এইবার আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন মহিলা প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে, আমার আল্লাহ তাদের নামে ব্যাখ্যা দিয়েছেন ইন্না কাইদা কুন্না আযীম।